গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়ছে চট্টগ্রামের জনজীবনে। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, যে কয়েকটি খোলা সেখানে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সড়কে গণপরিবহন কমে যাওয়ায় ভোগান্তি চরমে, গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া, বাসাবাড়িতে রান্নাবান্না এবং শিল্প কলকারখানায় উৎপাদন বন্ধের উপক্রম। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। গ্যাস নিতে ভোররাত থেকে পাম্পের সামনে অপেক্ষায় চালকরা, কেউ ঘুমিয়ে, কেউ বাদাম চিবিয়ে পার করছেন অলস সময়। গত ৪-৫ দিন ধরে চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনের চিত্র এমন। ভোর থেকে শুরু হয় অপেক্ষা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাম্প ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় গাড়ির লাইন। তামান সারা রাত আমরা বৃষ্টির মধ্যে বীর্যা পাম্পের মুখে আইছি, আর তারা মেশিন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে এই পর্যন্ত আমরা পাই নাই। এখন বলতেছে আবার রাতের 1টা বাজে দেবে। ভাই আমি রাত্রে 2টা বাজে সিরিয়াল দিছি, এখান থেকে ঘুরে এখন 7টা বাজে আইসি আর কি পাম্প বন্ধ করে দিছে। এখন গ্যাস দিতেছে না, এখন কখন আসে তার কোনো গ্যারান্টি নেই। পাম্প করতে করতে বলতেছে তো রাতের 12টায় নাকি গ্যাস আসবে, এখন এই আশাতে আমরা বসে আছি। গ্যাসের চাপ কম থাকায় চট্টগ্রামের বেশিরভাগ গ্যাস পাম্প বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। গণপরিবহনের সংকট সৃষ্টি হওয়ায় সুযোগে দ্বিগুণ বেশি ভাড়া হাঁকাচ্ছেন অনেক চালক। কতদিন তেলটা বন্ধ করে মানুষের কর্মঘণ্টা নষ্ট করার শেষ সীমা ছিল না। মানুষের এত কষ্ট দিছে, তারা যদি দাম বাড়ায় তা এত বাহানা আর কি করার দরকার ছিল। এখন সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদি গ্যাসের দাম বৃদ্ধি করে বাড়াক, আমাদের কোনো সমস্যা নাই, আমরা রাজি আছি। এমনকি আমরা যাত্রী থেকে নিব। পাম্পের মধ্যে অনেক শত শত গাড়ি সিরিয়াল ধরে সবাই পড়ে আছে। এখন আমাদের যে প্রত্যাশা, যেটা আশা, যে আমরা গ্যাস কখন পাবো, এটা একটা বলে দেখ যে এতটা থেকে এতটা পর্যন্ত গ্যাস থাকবে। গ্যাসের অভাবে অনেক বাসাবাড়িতে রান্না বন্ধ। কেউ হোটেল থেকে খাবার আনছেন, কেউ মাটির চুলা বা বিকল্প উপায় বের করছেন। গ্যাস নির্ভর শিল্প কলকারখানায় উৎপাদনও বন্ধের উপক্রম। অন্যদিকে গ্যাস চালিত যানবাহনের চালকরা দিনের নির্ধারিত টাকা জমা দিতে পারছেন না মালিকদেরকে। লেগে আছে বাকবিতণ্ডা। গ্যাস নাই থাকে, 1 সপ্তাহ বন্ধ রাখুক, আমরা বন্ধ থাকে, কোম্পানিও দেখবো বন্ধ থাকবে। এটার বেলায় কোনো সরকার কোনো প্রস্তুতিও নেই, না বলেও নাই। আমরা চলতেছি, আমরা গাড়ি নিয়ে বাইরে যাচ্ছি, আপনার গাড়ি চালাইতে পারি না, পারি ইনকাম দেওয়া লাগবে। গ্যাসই পাইতেছি না, এখন আমি রাস্তায় তো নামতে পারতেছি না। তাহলে আমি মালিকের টাকাটা আমি কোত্থেকে দাও? বেশিরভাগই পেট্রোল বন্ধ, গ্যাস বলতেছে গ্যাস আসছে না, গ্যাস নাই, দিচ্ছে না। এটা কি বন্ধ না ইচ্ছা করে দিচ্ছে না, না এভাবে দিচ্ছে না, এটা বলতে পারতেছি না। আমরাও তো চেষ্টা করতেছি, লাইনে গ্যাস আসলে অবশ্যই আমরা দিব। লাইনে যদি না থাকে তাহলে আমরা কোত্থেকে দিব? গ্যাস সরবরাহটা একটু কম হচ্ছে, যার কারণে এই সমস্যাটা। চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদার অর্ধেকও মিলছে না। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের কারণে এই সংকট, বলছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।